সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। 2 মাস কাটতে না কাটতে এনডিএ জোটে ফাটল দেখা দিল। জোটের কাঁধে ভর করে তৃতীয়বার সরকার গড়তে সমর্থ হয়েছে নরেন্দ্র মোদী, কিন্তু 2 মাস কাটতে না কাটতে এনডিএ জোটে ফাটল দেখা দিল। কর্ণাটকে বিজেপির ডাকে আয়োজিত পদযাত্রা থেকে নিজেদের সরিয়ে নিল কর্ণাটকে বিজেপির জোট সঙ্গী জেডিএস। আর এর দায় সরাসরি গেরুয়া শিবিরের উপর চাপিয়ে দিয়েছেন জেডিএস এর দলের সুপ্রিমো এইচডি কুমারস্বামী। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, বিজেপি যদি তাদের বিশ্বাসই না করে তাহলে তারা সমর্থন করবে না। আর এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে বিরোধী ইন্ডিয়া জোট যত ঐক্যবদ্ধ হচ্ছে ততই অন্তঃকলহ বাড়ছে শাসক এনডিএ শরিকদের মধ্যে। কর্ণাটকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়েছে বিজেপি ও জেডিএস। কেন্দ্রে মোদী মন্ত্রিসভাতেও জায়গাও পেয়েছেন কুমারস্বামী, কিন্তু কর্ণাটক রাজ্যে দুই দলের মধ্যে আকচাআকচি চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি মাইসোরে আরবান ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নাম জড়িয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শ্রী পার্বতী। এই দুর্নীতিকে সামনে রেখে বেঙ্গালুরু থেকে মাইসোর পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিলেন জোট সঙ্গী জেডিএসকে। সেই আমন্ত্রণ আর্জি খারিজ করে দিয়েছেন স্বয়ং দলের সুপ্রিমো কুমারস্বামী। কিন্তু কেন এই রকম সিদ্ধান্ত নিয়েছেন কুমারস্বামী জানেন? চলুন যাই, পিছনের গল্প কি আছে একবার দেখে নিন। এনডিএর মধ্যে ফাটল ধরানো নেপথ্যে রয়েছে রেভান্না কাণ্ড। লোকসভা নির্বাচনে আগে কুমারস্বামীর ভাইপোর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসে। তাদের পারিবারিক শক্ত ঘাঁটি হাসান কেন্দ্রে হেরে যান প্রজ্জ্বল রেভান্না। তাকে হারাতে আদা জল খেয়ে মাঠে নেমেছিলেন হাসান কেন্দ্রে বিজেপি তথা প্রাক্তন বিধায়ক প্রীতম গৌড়া। তিনি প্রজ্জ্বলের যৌন হেনস্থার পেনড্রাইভের ছবি সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। আর সেই প্রীতম গৌড়াকে বিজেপি মুদ্রা দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রায় নেতৃত্বের দায়িত্ব দেন। আর সেই কারণে চটে গেছেন কুমারস্বামী। এদিকে এখন কর্ণাটকের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তাই এই অবস্থায় কোনো মিছিল নয়, মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, কর্ণাটকে বিজেপির জোট সঙ্গীদের মধ্যে ফাটল আরো চওড়া হবে নাকি নিমিষে সব আগের মতো ঠিক হয়ে যাবে? তার সময় বলবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর বাইরে ঝড় বৃষ্টি চলছে, সবাই সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।